আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় সেট তত্ত্ব থেকে একটি অঙ্ক সমাধান করব। চলো আমরা অঙ্কটি সমাধান করি। তোমরা এখানে দেখো, ডাকটি এটি বিএমটি বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছে। এখানে দেখো বলছে, যদি এ সমান সমান 3 6 এবং বি সমান সমান 6 8 হয়, তবে দেখা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। মানে এখানে বলছে এটাতে এই এই পুরোটা থেকে এটা দেখানোর জন্য। তাহলে তোমরা এই যে এখানে যখন দেখবে যে পি এর উপর ব্র্যাকেটের ভিতরে এ থাকবে অথবা বি থাকবে, তাহলে এটাকে উপসেট বলা হয়। আর উপসেটের অঙ্ক করার নিয়ম হচ্ছে কিভাবে বুঝবে, মানে কয়টা মান হবে এক একটা চলকের। যেমন প্রথম পি অফ এ, এর মান কত দেওয়া আছে? দুইটা মান দেওয়া আছে, 3 আর 6। তাহলে এটা সূত্রটা হচ্ছে 2 পাওয়ার n। উপসেটের সূত্রটা হবে 2 পাওয়ার n। এই টুটা সবসময় ঠিক থাকবে, এটা স্থির থাকবে। আর এন এর মান হবে, এখানে চলকের মান যত দেওয়া থাকবে, দুইটা দেওয়া আছে, এখানে 2 বসাবো। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 4 পাবো। তাহলে উপসেটে এই যে এ উপসেটের মান হবে 4টা, বি উপসেটের মান হবে 4টা। তাহলে চলো আমরা অঙ্কটি শুরু করি। প্রথমে আমরা যেহেতু এই যে পি উপসেট পি অফ এ দেওয়া আছে, তাহলে এর মানটা আগে লিখে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো, দেওয়া আছে এ ইকুয়াল টু, এর মানটা লিখে নিব 3 6। তারপর এখানে বলছে পি অফ এ, যেহেতু পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি আমরা আলাদা আলাদা করে তারপরে ইন্টারসেকশন করতে হবে। এখন আমরা পি অফ এর মানটা বের করব। সুতরাং পি অফ এ এর মানটা কত দেওয়া আছে? এই যে এর মান 3 6। তাহলে উপসেট করার নিয়ম হচ্ছে প্রথমে একটা করে লিখতে হবে। এখানে প্রথমে 3 লিখবো, তারপরে লিখবো 6, তারপর দুইটা একসাথে লিখবো 3 6। তারপর এই যে ফাঁকা সেট লিখবো, ফাঁকা সেট লেখার পর হোল সেকেন্ড ব্র্যাকেট একটা দিতে হবে। এই যে আমাদের পি অফ এ, এখানে বলছিলাম আমি মান হবে 4টা, তাহলে কয়টা হচ্ছে দেখি আমরা, 1 2 3 4টা। তারপরে আবার এখন আমরা এই যে পি অফ বিটা করব। তাহলে এবং দিয়া বির মানটা লিখে নিব, বি ইকুয়াল টু 6 8। সুতরাং পরে পি অফ বির মানটা লিখে নিব, পি অফ বি, এই যে পি অফ বি মানটা উপসেট, এখানে মান যেহেতু বির মান দুইটা আছে, তাহলে আমাদের উপসেট হবে কয়টা? 4টা। প্রথমে আমরা একটা করে লিখতে হবে। প্রথমে 6 লিখবো, তারপরে 8 লিখবো, তারপরে 6 8 লিখবো, তারপর একটা ফাঁকা সেট লিখবো, পরে হোল সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন আমাদের এই পুরো অংশটা করতে হবে। এই পুরো অংশটা যেহেতু আমি এটারও মান বের করছি, এটারও মান বের করছি, এখন এই দুইটার মান ইন্টারসেকশন করলে আমাদের মানটা বের হয়ে যাবে। এখন আমরা লিখবো, সুতরাং পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি। আমরা এখন মানটা বসাবো। এই যে পি অফ এর মান হচ্ছে এতটুক, এই পুরো মানটা আমরা বসাবো। প্রথমে আমরা এই মানটা বসাবো 3, তারপরে 6, তারপরে 3 6, তারপরে ওর এই চিহ্নটা দিব, হোল সেকেন্ড ব্র্যাকেটটা দিব। তারপর এই যে এখানে দেখো ইন্টারসেকশনটা আছে, এই ইন্টারসেকশনটা বসাবো। বসানোর পর আমরা এই যে বির মানটা বসাবো। এই যে বির মানটা হচ্ছে এতটুক, এই মানটা বসাবো। প্রথমে লিখবো 6, তারপরে লিখবো 8, তারপরে লিখবো 6 8, তারপরে এই ফাঁকা সেটটা দিব, তারপর হোল সেকেন্ড ব্র্যাকেটটা লিখবো। তারপর এখানে ইন্টারসেকশন দ্বারা আমরা কি বুঝি? এই দুইটার মধ্যে, এই দুইটা মানের মাঝে যেগুলা মিল হবে শুধু এইগুলা লিখতে পারবো। ইন্টারসেকশন দ্বারা আমরা বুঝি শুধু এই দুইটা মানে, যে এই মান আর এই মানগুলোর মধ্যে যেগুলা মিলবে শুধু এইগুলা লিখতে পারবো, অন্যগুলা লেখা যাবে না। তাহলে আমরা চলো দেখি কোনগুলা মিলে। এখানে দেখো এই যে 3 আছে, এখানে 3 নেই, তার মানে 3 লিখতে পারবো না। এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে 6 লিখতে পারবো। তারপর এখানে 3 6, এখানে 3 6 নেই, তাহলে আমরা লিখতে পারবো না। তারপরে এখানে 8 আছে, কিন্তু এখানে নেই, তাহলে এখানে এই যে ফাঁকা সেটটা, এই ফাঁকা সেটটা মিল আছে, এটা লিখতে পারবো, এই ফাঁকা সেট। তারপর আমরা হোল সেকেন্ড ব্র্যাকেট দিব। এটা হচ্ছে আমাদের, এটা অবশ্যই LHS দিয়ে লিখে নিবে, LHS। আমরা লেফট হ্যান্ড সাইড, আমরা বলছে এইটা সমান সমান, এটা দেখানোর জন্য আমরা লেফট হ্যান্ড সাইডে পাইছি 6 এবং ফাঁকা সেট 6 এবং ওরি, এই দুইটা মান পাইছি। এখন আমরা RHS যে এই কাজটা করবো, এটার মধ্যে আমাদের এই দুইটা মানই পেতে হবে। তাহলে চলো আমরা
এটা এই দিক দিয়ে করে নেই। এখানে লিখবো আবার, আবার লেখার পর এখানে আমরা আগে যে ব্র্যাকেটের ভিতরে মানটা বের করে নিব, এ ইন্টারসেকশন বি, আমরা এর মানটা বসাবো, যে এর মান হচ্ছে 36, তারপর ইন্টারসেকশন বির মানটা হচ্ছে 68, তারপর আমরা এই দুটার মধ্যে ইন্টারসেকশন করব, মানে এই দুটার মধ্যে যেগুলো মিল আছে সেগুলো শুধু এইগুলা লিখতে পারবো। তাহলে এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে শুধু 6টা লিখতে পারবো। তারপরে এই পুরো অংশটা আর এইচ এস দিয়ে আমরা লিখে নিব, আর এইচ এস ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। এখন দেখো পি অফ এ ইন্টারসেকশন বি বলতে আমরা বুঝি এই উপসেট গুলো। তাহলে এখানে দেখো যে এ ইন্টারসেকশন বির মান কয়টা আছে? একটা, তাহলে আমরা একটা লিখতে পারবো। চলো এই যে একটা লিখবো, তারপরে আরেকটা এই যে ফাঁকা সেট লিখবো ওরি, কারণ উপসেট করলে তোমরা মনে রাখবে একটা ফাঁকা সেট আসবেই। তাহলে এই যে এখানে বলছে লেফট হ্যান্ড সাইড আমরা বলছি 6 ওরি পাইছি এবং রাইট হ্যান্ড সাইডে 6 ওরি পাইছি, তাহলে আমাদের উত্তরটা মিলে গেছে। তাহলে আমরা এখানে লিখে দিব, এখানে লিখবো সুতরাং এল এইচ এস সমান সমান আর এইচ এস শুড, এইচ ও ডব্লিউ ইডি শুড, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।